5 লাখও নাই, আমার ভাইও নাই। ভাই কানাডাত গেছে না মাফিয়ার মাধ্যমে একটাই ফোন দিয়ে আমার ভাইয়ে বারবার ফোন দিয়া কই দে ও আমার টেকা 1 ঘন্টার ভিতরে না হইলে মারি লিব, খাটি লিব, মারবো, আমারে ওটা করবো, এই সেই। আকিল খুব সুন্দর আকিল এমন একটা ঘটনা সাজাইছে আকিল, বুঝছো নি, যে আমরা বিশ্বাস করাইতে বাধ্য করছে যে আমার ভাই কানাডাত গেছে গিয়া। এই টোটাল সিন্ডিকেটের মাধ্যমে আমরা ধারণা করছি যে ওইখানে মাফিয়ার মাধ্যমে তাদেরকে আটক রাখা হয়েছে এবং এইখান থেকে বাংলাদেশ থেকে তারা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বাড়ি হলো কুসাই, নোয়াগাঁও, পশ্চিমবাগাঁ বাসী গেলা 41 নম্বর ওয়ার্ড। আমি তাকে প্রথমেই বারণ করছিলাম যে এইরকম এই পথে যাওয়ার প্রয়োজন নাই, তো সে যাওয়ার সময় আসলে আর কাউকে জানায় নাই। ওইখানে যাওয়ার পরে যেদিন সে নেপাল থেকে কানাডা যাবে ওই দিন আমার কাছে একটা ভিডিও পাঠায়। ভিডিওতে নেপালে যে হোটেলে সে অবস্থান করছিল, এই নিউ ডেল্টা হোটেল সম্ভবত, এই ডেল্টা হোটেলের সামনে থেকে সে একটা ভিডিও পাঠায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে নেপালি 2 জন দালাল তাদেরকে কোথায় যেন নিয়ে যাবে এই বিষয়ে কথা বলতেছে। আর আরেকটা ভিডিও পাঠায় যেখানে কানাডার ফেক ভিসা, কিন্তু ওই যে 3টা পাসপোর্টে ভিসা লাগানো, এই ভিসাগুলো সে আমাকে দেখায়। তো আমি এগুলো দেখে আর ওই দিন আর কথা বলি নাই। পরদিন আমি শুনলাম যে আসলে সে নেপাল থেকে হংকং হয়ে কানাডা যাচ্ছে। আমার খালাতো ভাই আর অন্যান্য ভাইরা যখন ফোন দিল তখনই আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করি। সে জানায় যে ওই দালালের সাথে তার কন্ট্যাক্ট হয়েছে, ওইখানে যাওয়ার পরে 5 লক্ষ টাকা দেবে আর বাকি টাকাগুলো দেবে কানাডায় যাওয়ার পরে কাজ করে আরও 7 লক্ষ টাকা দেবে। এই কথা শুনে আমাদের একটু সন্দেহ হয়। আমরা তাৎক্ষণিক ওই দালালের বাসায় চলে আসি। মিজানুল আমিন নামে যে দালাল, সে ওই রাস্তাতেই ভারত এবং নেপালের কিছু মাফিয়াদের সাথে সিন্ডিকেট করে সেই ব্যবসাটি করছে। আমরা তার বাসায় আসার পরে তাকে বলি যে তোমার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে 12 লক্ষ টাকা, আমরা টোটাল টাকা এখনই দিয়ে দিব, আমাদের লোককে তুমি ছেড়ে দাও। সে টাকাও নেয় নাই, আবার ছাড়ার বিষয়ে নানান টালবাহানা করে। যে আমরা বললাম যে কানাডায় যেহেতু আমাদের মানুষ আছে, আমরা এখানে টাকা দিচ্ছি, তুমি ছেড়ে দাও। সে ছাড়বে তো দূরের কথা, টাকাও নিচ্ছে না, আর ছাড়ার কথা বললে সে সরাসরি নানান টালবাহানা দেখায়। এর কিছুক্ষণ পরপরই শাহরিয়ার রহমান রনি ফোন দিয়ে বলে আজকে 5 লক্ষ টাকা দিতে হবে, আমাদের এখানে মেডিকেল করতে হবে, ফিঙ্গার করতে হবে। এইগুলো টোটালি বুঝে আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ফল্টের মধ্যে পড়ে গেছে। এর আগে ওই যে হাফিজ যে ছেলেটি তার সাথে ছিল, ওইখানে সে মেসেজ দিছে যে আমরা মাফিয়া আটক করছে। টোটাল এই বিষয়টা যখন আমাদের সন্দেহ হয় তখন আমরা আর তাকে কোনো টাকা দেই নাই। আমরা তাকে বেশ কয়েকদিন তার সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করি যে আমাদের টাকার বিনিময় হোক বা যে কোনোভাবে হোক আমার বাইকে ফেরত দেওয়া হোক। সে ফেরত দেয় নাই, না দেওয়ার কারণে আজকে আমরা এই বিষয়ে কোতোয়ালি থানায় আমরা 2টি পরিবার মিলিত হয়ে আমরা যৌথভাবে আলাদা আলাদা 2টি মামলা করি এই মিজানুল আমিনের বিরুদ্ধে। এবং আমরা আশা করছি এই মামলাটির আগেও আমরা আপনাদেরকে বলে রাখি যে আমরা ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে যেখানে এই মানব পাচার সেল আছে ওইখানে আমরা যোগাযোগ করি। তাদের পরামর্শক্রমেই আমরা কোতোয়ালি থানায় আজকে এই মামলাটি করলাম। এই মামলার বিষয়ে এসএমপি কমিশনারও অবগত আছেন, উনি আমাদেরকে সহযোগিতা এবং পরামর্শ করেছেন। এবং আজকে আমরা মামলা করার সাথে সাথে কোতোয়ালি থানার ওসি তার ফোর্স পাঠিয়ে এই মিজানুল আমিনকে গ্রেপ্তার করে। আমরা ওনাদের কাছে দাবি জানাবো যে এই লোকটির মাধ্যমে যে আমাদের 3 জন লোক, আমাদের 3 ভাই যে এখানে আছে, তাদেরকে যাতে ফিরিয়ে নিয়ে আনা হয়। কোথায় আছে আপনার ভাই? আমরা ধারণা করছি এখনও তারা নেপালে আছে, কিন্তু সে বলতেছে কানাডায়, কিন্তু কানাডায় থাকার মতো তার কাছে কোনো এভিডেন্স নাই। আমাদের সম্পূর্ণ ধারণা যে যেহেতু তার লাস্ট স্টপেজ ছিল, লাস্ট যেখান থেকে নেপাল থেকে সে সাইন করছে ওইখানেই আছে এখনও। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ভারতীয় এবং নেপালীয় দালালরা ওই মিজানকে ফোন দেয়, এবং আমার ভাই যে শাহরিয়ার আছে আমার খালাতো ভাই, সেও ফোন দেয় একটি নম্বর থেকে, হোয়াটসঅ্যাপ থেকে। ওইখানে সে 2 জন ইন্ডিয়ান একজন ব্যক্তি এবং নেপালের একজন ব্যক্তির নাম বলে, একজন হচ্ছে শর্মা আর একজন হচ্ছে আগরওয়াল। এই 2 জনের সাথে মিজানের কন্ট্যাক্ট আছে, মিউচুয়াল কন্ট্যাক্ট। মূলত এই মিজানের সাথে আরেকজন লোক আছে শামীম নামে, যে তার টাকাগুলো দেখাশোনা করে। এই টোটাল সিন্ডিকেটের মাধ্যমে আমরা ধারণা করছি যে ওইখানে মাফিয়ার মাধ্যমে তাদেরকে আটক রাখা হয়েছে এবং এইখান থেকে বাংলাদেশ থেকে তারা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এটা তো বলা ছিল মানব পাচার। হ্যাঁ, আপনাদের ভাইকে ফাঁসানো হয়েছে এবং সে কানাডা যাওয়ার কথা বলে বিক্রি করে ফেলেছে। শুরু বলতে আপনারা যেটা আমরা যেটা জানি, আমার ভাই যেদিন যায় নেপাল, এদিন কইছে যে তারা নেপাল যার আর্মি জানার লগে কত হয়েছে, যেদিন নেপাল তারা লইয়া যাইব, যেদিন আপনার নেপাল নোয়া পরে তারা কানাডাত ফাটাইতে পারে, কানাডা টেকা দেওয়া লাগবো, না হইলে তারা বিনা করছে তারা নেপাল থেকে লইয়া আইব। তো এরপরে আমার বাইক যাওয়া পরে তোমার নেপাল গেছে, নেপাল যাওয়া পরে হয়েছে তারা বালা আছে। এরপরে তারা হয়েছে হংকং গইয়া কানাডাত যাইব। আপনারা বুঝাইছে যে কানাডাত গিয়া গেছে কি তারা পৌঁছি গেছে। তো আমরা কইছে যে কানাডাত পৌঁছি গেছি, টেকা দাও। তো আমরা কইছে টেকা দেওয়ার লাগি। তো আমরা বাদে যে এই হাফিজও কইছে টেকা দেওয়ার লাগি, তারা পৌঁছে গেছে মিজানের লগে যোগাযোগ করিয়া, এই যে ভিকটিম মিজানের লগে যোগাযোগ করিয়া টেকা দিতাম। মেইন আকিল তার মাধ্যমে গেছে আকিল আমার ভাই। তো আমার ভাইয়ের মান্না রনি 3 জন আকিল গেছেন, আকিল তারা একলগে গেছেন, এক ফ্লাইটে গেছেন।
তো তারা তিনজনেও কইছেন আকিল বইয়া যে ভাই আমরা তো কানাডা যাচ্ছি তে মিজান ভাইয়ের লগে যোগাযোগ করিয়া আপনারা টেকার ব্যবস্থা করুক। তো টেকার ব্যবস্থা করতে লাগে আমরা বাদে আইসি মিজানের লগে আইয়া মাতিছি, মাতা ভরে মিজানে কইছে যে তোমার কিতা তখন তো গেছন গিয়া টেকা দেওয়া লাগবো কিলা কিতা ইতা আমরা কইছে লগে টেকা দিতে পারতাম না, আমরা এখন একটা দিমু আর আমরা মানুষে যোগাযোগ করার পরে একটা টাকা দিমু। সে কইছে আপনারা কানাডা গেছি কি আমরা? আমার ভাইয়ে কইছে তারা বাদে আপনার বাদে আমরা লাস্টে দিয়ে খবর পাইছি যে তারা কানাডাত গেছে না। তো টাকা একটা দেওয়া পরে বাদে এখন আমরা যে সময় কইছি যে আমরা লোকের লগে যোগাযোগ করাই, তখন তারা আকিল খালি টাইম করে টাইম নেয়, লোকের লগে যোগাযোগ করায় না। বাদে আমরা একটা সুন্দর একটা পর্যায়ে যে আমার ভাই কিতা বাদে একটা আমরা সূত্রে আকিল খবর পাইছি যে আমার ভাই কানাডাত গেছে না, মাফিয়ার মাধ্যমে একটাই ও আকিল লাস্ট খবর। আপনার ভাইয়ের সাথে আর কতটা তো হইছে না? এখনো ফোন দেয় আমার ভাইয়ে বারবার ফোন দিয়া কয় যে ও আমার টেকা 1 ঘন্টার ভিতরে না হইলে মারি লিব, খাটি লিব, মারবো, আমারে ওটা করবো, এই সেই ওগুলো আমরা বাড়ি বাসা হইল আমার বাড়ি হইল কুচাই নোয়াগাঁও পশ্চিমবাগা বাসী গেলে 41 নম্বর ওয়ার্ড। তাইনকে যারা টাকা দিয়েছেন যার মাধ্যমে প্রসেস করেছেন তাই পুরো পরিচয়টা কইব? তাইনের পরিচয় আমি জানি না, তাইন জাস্ট জানিও না বাসা এবং তাইন বাড়ি জগন্নাথপুর, যেটা জানছি আকিল আমরা বিশেষ সূত্রে। আমরা তো আর মেইন তো আর বেটার লগে তো আমরা কোনো পরিচয় নাই। আমার ভাই আর রনি তারা আকিল পরিচয়ের মাধ্যমে তারা গেছেন, ফ্যামিলির এইলা ইনফর্ম ক্লিয়ার কিছু করছেন না। কত টাকা এখন পর্যন্ত দিয়েছেন তাইনকে? আমরা দিছি 5 লাখ, এইটাই জানি। আর ও তো বলতেছে মিজানে হে আর অত টাকা দিছে, কিন্তু এটা তো সত্য না মিথ্যা। এটা যেটা দিছি আমরা 5 লাখ টাকা দিছি, 5 লাখও নাই, আমার ভাইও নাই। 5 লাখ টাকা কিতার লাগে দিছিলেন? এই যে কানাডাত গেছে আমার ভাই, কানাডার লাগে টাকা দিছে। আপনার ভাই তো কানাডাত গেছে না, আদৌ কানাডাতেও গেছে না, টাকাও নাই।